ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা ইদানিং একটি বিষয় লক্ষ্য করতেছি যে অনেক ফেসবুক আইডি রিমেম্বারিং হয়ে যাচ্ছে বা মেমোরালাইজড হয়ে যাচ্ছে। তো এইগুলা থেকে আপনারা কিভাবে বাঁচবেন? আসলে রিমেম্বারিং আপনার ফেসবুক আইডি যে রিমেম্বারিং করতেছে এগুলো আসলে কারা করতেছে? আসলে এগুলো অবশ্যই আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কিছু শত্রুরা কিন্তু আপনার ফেসবুক আইডিটা রিমেম্বারিং কিন্তু করতেছে। তো এটা থেকে বাঁচতে হলে আপনার কি করতে হবে বা কি করলে কি হবে সব ডিটেলস নিয়ে কিন্তু আমি আজকে এই ভিডিওটি তৈরি করতেছি। তো আপনাকে প্রথমে ফেসবুকে ঢুকতে হবে। তো আপনাকে প্রথমে ফেসবুকে ঢোকার পর আপনি কি করবেন? আমি প্রথমে ফেসবুকে ঢুকে গেলাম। ফেসবুকে ঢোকার পরে কিন্তু একটু লোডিং নিচ্ছি ভিউয়ার্স। ফেসবুকে ঢোকার পর কিন্তু আপনার এই যে থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করে দিবেন। এই থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর নিচে কিন্তু আপনারা স্ক্রল করে চলে আসবেন। তো আমি নিচে স্ক্রল করে চলে আসতেছি। নিচে স্ক্রল করে চলে আসার পরে কিন্তু আপনারা এই সেটিং এন্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করে দিন। তো সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আবার আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে সেটিং, এই সেটিংয়ে কিন্তু আবার আপনারা ক্লিক করে দেবেন। তো সেটিংয়ে আপনারা ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, তো আপনারা পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দিবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমি কিন্তু পার্সোনাল ইনফরমেশনে কিন্তু ক্লিক করে দিলাম। তো পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিচে এই যে মেমোরাইজেশন সেটিং, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে ঠিক আপনার এরকম একটি পেজ চলে আসবে। পেজ চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ লিগ্যাসি কন্টেন্ট। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে নেক্সটে আপনারা আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করার পর আপনি এমন একটা ফ্যানকে চুজ করবেন যে ফ্যানটি আপনার একজন কাছের বন্ধু হবে, যেটি যে আপনার সাথে কোনোদিনও বেইমানি করবে না। ধরুন আপনার এদিক সে কোনোদিনও রিমেম্বারিং করতে পারবে না বা করবে না, বা আপনার কাছের মানুষ, তো আপনি সেরকম একটি ফ্যানকে চুজ করবেন, আদারওয়াইজ কোনো ফ্যান ছাড়া। তো সে ফ্যান ছাড়া কিন্তু সে রিমেম্বার যদি করতে চায় তাহলে কেউ করতে পারবে না যদি আপনি এই সেটিংটি করেন। তো আমি যে কোনো একটি ফ্যানকে চুজ করতেছি। হ্যাঁ বিরোজ, ধরুন আমি এক্সাম্পল হিসেবে কিন্তু আমি এই ডেডি নামের ফ্যানটিকে কিন্তু আমি চুজ করতেছি, শুধু আমি এক্সাম্পলের জন্য। তো আমি তার অ্যাকাউন্ট আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে অলরেডি চলে আসছে হাই ডেডি ফেসবুক গ্লাস পিপল চুজ লিজেসি কন্টেন্ট টু ম্যানেজ দেয়ার প্রোফাইল ইফ সামথিং, এখানে কিন্তু সামথিং কিছু লেখা আছে। তো আপনারা এই সেটিংটি আপনারা করে দেবেন। ঠিক এরপর আরেকটি সেটিং আপনাদেরকে করতে হবে, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আপনারা আবার সেটিংয়ে চলে আসবেন। সেটিং আসার পর আপনাদেরকে আরেকটি সেটিং আমি দেখাবো বলেছিলাম, তো আমি ঠিক আবার এই সেটিংটি দেখাচ্ছি। তো আপনারা নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবলিক পোস্টে আমরা একটি অপশন দেখতে পাবেন। তো আপনারা আবার পাবলিক পোস্টে ক্লিক করে দিবেন। পাবলিক পোস্টে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এইখানে পাবলিক দেওয়া যাচ্ছে, এখানে কিন্তু আপনি ফ্রেন্ড করে দিবেন। দেন হচ্ছে এখানে আবার আপনি দেখতে পাবেন হচ্ছে এখানে হচ্ছে এই আবার একটা হচ্ছে পাবলিক দেখতে পাচ্ছেন। তো আবার ঠিক আপনারা এটা ফ্রেন্ড করে দিবেন। তো আবার এইভাবে কিন্তু আপনার হচ্ছে যেগুলো দেখতে পাবেন আপনি সবগুলো কিন্তু আপনি ফ্রেন্ড করে দিবেন। আপনার কোনো প্রকার পাবলিক কোনো অপশন রাখবেন না, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না আশা করি। এবং আপনার কোনো ফ্রেন্ড আপনার ফেসবুক আইডি রিমুভ করতে পারবেন না অথবা রিমেম্বারিং করতে পারবে না, এই সেটিংটি আপনারা যদি জানেন বা করে থাকেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনি আপডেট পেয়ে যেতে পারেন। তো আজকে এতটুকুই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।